আজ আমরা কিছুটা ইনফর্মাল ডিসকাশনে থাকবো এবং রিসেন্টলি যে স্টকগুলি নিয়ে আমরা আপডেট দিয়েছিলাম সেই স্টকগুলি কেমন পারফর্ম করছে রিভিউ করব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। বর্তমানে আমাদের চ্যানেলে অসংখ্য ভিউয়ার আছেন। আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি আগামী দিনগুলোতেও আপনাদেরকে সবসময় পাশে পাবো। গত 4 দিন আগে আমরা একটি পোস্ট করেছিলাম 4টি অসম স্টক নিয়ে আলোচনা। এই পোস্টটিতে আমরা আলোচনা করেছিলাম মালিক স্পিনিং, আইটিসি, ফেক ডিল এবং সালভো কেমিক্যাল নিয়ে। এই 4টি স্টক আজ আমরা আবারও রিভিউ করব। পাশাপাশি আমরা গত 3 দিন আগে আরও একটি পোস্ট করেছিলাম স্টার্নিংলি ডেঞ্জারাস 3x মানি গেম অ্যাহেড। এই পোস্টটিতে আলোচনা করেছিলাম সোনালী পেপার এবং সোনালী আঁশ নিয়ে। আর এই দুটি স্টকই কিন্তু সুপারহিট। আর 2 দিন আগে একটি পোস্ট করেছিলাম দ্য কিংস আর রাইজিং অ্যাগেইন। এই পোস্টে আলোচনা করেছিলাম ওরিয়ন ফার্মা, সিপাল, সোনালী পেপার এবং বিকন ফার্মা নিয়ে। সোনালী পেপারে যেহেতু সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করেছিল, এই স্টকটিতে আমরা স্পেশাল ফোকাস দিয়েছিলাম। এছাড়া গত সপ্তাহে যারা আমাদের গ্রুপে যুক্ত হয়েছিলেন তাদেরকে আমরা সোনালী পেপার বাই সিগন্যাল দিয়েছিলাম এবং গুরুত্ব সহকারে এটিকে হাইলাইট করেছিলাম যে স্টকটি লং র্যালি শুরু করবে। সোনালী পেপার অ্যাকচুয়ালি আমরা গত মঙ্গলবারেই বাই সিগন্যাল দিয়েছিলাম। সোনালী পেপার যখন 266 টাকায় ট্রেড হচ্ছিল তখনই আমরা বাই সিগন্যাল দিয়েছিলাম এবং এখানে একটি প্যাটার্ন আইডেন্টিফাই করে দিয়েছিলাম এবং জানিয়েছিলাম 440 টাকায় যাবে। বেসিক্যালি আমাদের গ্রুপ মেম্বাররা সিগন্যাল পেয়েছিল 270 টাকা লেভেলে। গত সপ্তাহে আমাদের রিকমেন্ডেড স্টকগুলি ছিল অ্যাডভেন্ট ফার্মা। আমরা বাই সিগন্যাল দিয়েছিলাম যখন 25 টাকা রেঞ্জে ছিল। মালিক স্পিনিং আমরা গত সপ্তাহে বাই সিগন্যাল দিয়েছিলাম যখন 31.5-এ ছিল। আইটিসি দিয়েছিলাম যখন 41 রেঞ্জে ছিল। সিপাল 92 লেভেলে আমরা সিগন্যাল দিয়েছিলাম। ফেক ডিল সিগন্যাল দিয়েছি আমরা 18 টাকা লেভেলে। কর্ণফুলি 31 টাকা লেভেলে। ম্যাগনা লাইফ 69 লেভেলে। আরডি ফুড 30 লেভেলে। আইপিডিসি 18 লেভেলে আমরা সিগন্যাল দিয়েছিলাম। এছাড়া লং টার্ম হোল্ডিংয়ের জন্য আমরা 4টি স্টক সেট করেছিলাম। অলিম্পিক বাই সিগন্যাল দিয়েছিলাম 122 এবং আমি এটি ইউটিউবেও দিয়েছিলাম যখন অলিম্পিক 122 প্রাইস পয়েন্টে ছিল। সোনালী পেপার অলরেডি সুপারহিট। বাটা এবং লাফার্স এই দুটি ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং আগামী দিনগুলোতে এই দুটি স্টকও চমক দেখাবে বলে আমরা আশা করি। এছাড়াও সাইপ পাওয়ার আমরা কিন্তু 20% প্রফিট মার্জিনে সেল করেছি। এছাড়াও 30 তারিখে আমরা হাইডেলবার্গ সিমেন্ট নিয়ে একটি চার্ট দিয়েছিলাম। এই চার্টটিতে আমরা বাই ইন্ডিকেশন সেট করেছিলাম 245 প্লাসে। 30 তারিখেও কিন্তু আমি সোনালী পেপার নিয়ে ডিসকাস করেছিলাম গ্রুপে। আর মঙ্গলবারে সালভো কেমিক্যাল নিয়ে আমাদের একটি বাই ইন্ডিকেশন ছিল নিউ এন্ট্রি 43 প্লাসে এবং আমরা টার্গেট সেট করেছিলাম 53-তে। মঙ্গলবারে আমরা ফেক ডিল নিয়ে আবারও আপডেট দিয়েছিলাম, জানিয়েছিলাম 19 প্লাসে ব্রেকআউট র্যালি এক্সপেক্টেড। এটাই ছিল গত সপ্তাহের গ্রুপ পারফরমেন্স। আর আমাদের গ্রুপে এখন হ্যাপি মেম্বার আছেন 221। আর আমাদের গ্রুপ মেম্বাররা এখন ডিস্কো নিয়ে ব্যস্ত আছেন। যারা যারা এখনও এদিক সেদিক ছোটাছুটি করছেন তাদের জন্য আমাদের একটি প্রমোশনাল অফার আছে। বর্তমানে 5,000 টাকায় আমরা 1 বছরের জন্য আপনাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেব। আর নেক্সট মান্থ থেকে এই সার্ভিসটি হয়ে যাবে 15,000 টাকা পার ইয়ার। এছাড়া আমাদের আরও একটি সার্ভিস রয়েছে, ভিআইপি সার্ভিস। এটি মূলত কোয়ার্টারলি সার্ভিস। 5,000 টাকায় আমরা টেকনিক্যাল সাপোর্ট দেব। মূলত এই গ্রুপে আমরা মোমেন্টাম ট্রেড করব। এই গ্রুপে শুধুমাত্র হাই পারফর্মিং এবং হাই মোমেন্টাম স্টকগুলোকে সর্ট আউট করে বাই, সেল এবং স্টপ লস সিগন্যাল দেব। আমাদের টিমে আছেন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর আমি মূলত টেকনিক্যাল পার্ট কভার করি। গত 11 তারিখে মার্কেট যখন ডেস্ট্রয় হয়ে গেছিল তখন আমরা ইন্ডিকেশন দিয়েছিলাম মার্কেট 5,050 থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা অনেক বেশি। আমরা যেভাবে মার্কেটকে রিড করি, আমরা যেভাবে মার্কেটকে অ্যানালাইজ করি, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশ মার্কেটে দিস ইজ রিয়েলি নট ম্যাচেবল। আর আমাদের টিমে যিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন উনি কিন্তু একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারও। উনি লার্জ কর্পোরেশনকে ফিনান্সিয়াল অ্যাডভাইস দিয়ে থাকেন। আর আমি মূলত গত 20 বছর ধরে মাল্টিন্যাশনাল এবং মাল্টি ডাইমেনশনাল এরিয়াতে কাজ করেছি। আপনি হয়তো টাকা থাকলে হার্ভার্ড ইউনিভার্সিটি, প্রিন্সটন কিংবা এমআইটিতে যেতে পারেন, কিন্তু আমরা গত 20 বছর ধরে প্র্যাকটিক্যাল যে এক্সপেরিয়েন্স গেইন করেছি
এ ধরনের নলেজ আপনাকে এই ইউনিভার্সিটিগুলো প্রোভাইড করতে পারবে বলে মনে করি না। এনিওয়ে, আমরা কিছু স্টক নিয়ে এখন কুইক রিভিউ দিচ্ছি। মালিক স্পিনিং, এই স্টকটি আপ টু দ্য মার্ক পারফর্ম করছে না। এই স্টকটি কিছু প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স ফেস করছে, আপ টু 35 পর্যন্ত কিছুটা পেইন দিতে পারে। আমরা আশা করছি এ সপ্তাহে হয়তো টেক্সটাইল সেক্টরও ভালো করতে পারে এবং সেক্ষেত্রে মালিক স্পিনিং ভালো করার সম্ভাবনা আছে। মালিক স্পিনিংয়ে স্মার্ট মানি রয়েছে, এই স্টকটি আরও কয়েকদিন হোল্ড করা যেতে পারে। বর্তমানে স্ট্রং সাপোর্ট হচ্ছে 33 আর স্ট্রং রেসিস্ট্যান্স 40 থেকে 41। আমাদের ফার্স্ট টার্গেট হলো 40। এখন আপডেট দিচ্ছি আইটিসি নিয়ে। আইটিসি নিয়ে আমরা তখন জানিয়েছিলাম 46 থেকে 47 এই জোনটিতে কিছুটা সেল প্রেশার আসবে এবং এখানে কিছুটা সময় নিচ্ছে আইটিসি। আমরা আশা করছি আইটি সেক্টর যখন মোমেন্টাম ফর্ম করবে এই স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে এবং আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 54। যাত্রাপথে এখন একটি বাধা হলো 46 থেকে 47-47-এর উপর যদি এই স্টকটি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় সেক্ষেত্রে আইটিসি ভালো প্রাইস অ্যাকশন করবে। সিপাল চাইলে আমরা এই সপ্তাহে ক্লোজলি ওয়াচ লিস্টে রাখতে পারি। এটি এখন ব্রেকআউট জোনে আছে 96.4-এ স্টকটি সাইডওয়ে ব্রেকআউট হবে আর সাইডওয়ে ব্রেকআউট যদি দিতে সক্ষম হয় সেক্ষেত্রে এই স্টকটি হয়তো লং র্যালি শুরু করতে পারে। সিপালের ক্ষেত্রে আমরা টার্গেট সেট করেছিলাম 150 আর শর্ট টার্ম যারা ট্রেড করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হতে পারে 125 থেকে 30 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 150। সোনালী পেপার সম্পর্কে বলার আর কোনো অবকাশই নেই। এই স্টকটিতে সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করেছে। দিস ইজ সুপার, দিস ইজ ব্রিলিয়ান্ট। আর এই স্টকটি আমরা যে টার্গেটটি সেট করেছি 430 থেকে 450, আশা করছি এই টার্গেটটি অ্যাচিভ করতে সক্ষম হবে। বিকন ফার্মা আজ একটি প্রাইস পয়েন্ট লেভেল রেজিস্ট্যান্স ফেস করে সেখান থেকে কিছুটা রিট্রেস হলো। 163.2-তে প্রাইস পয়েন্ট লেভেল রেজিস্ট্যান্স রয়েছে এবং তার উপরে আরও একটি রেজিস্ট্যান্স রয়েছে 166 প্রাইস পয়েন্টে। আমরা আশা করছি 167-এর উপর ঘুরে দাঁড়ালে স্টকটিতে মোমেন্টাম আসবে এবং ভালো প্রাইস অ্যাকশন শুরু করবে। বেকন ফার্মার জন্য আমরা ফার্স্ট টার্গেট সেট করেছি 220 থেকে 230 আর স্ট্রং সাপোর্ট বর্তমানে 150। ফেক ডিল বর্তমানে একটি রেজিস্ট্যান্স পয়েন্টে রয়েছে, প্রাইস পয়েন্ট লেভেল 20। তবে এই রেজিস্ট্যান্স পয়েন্টটিকে আমরা শক্তিশালী রেজিস্ট্যান্স মনে করছি না। ফেক ডিল সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে 22 প্রাইস পয়েন্টে। ফেক ডিলের জন্য স্ট্রং রেজিস্ট্যান্স হবে 22। এই জোনটিতে আমাদেরকে কিছুটা অ্যালার্ট থাকতে হবে। আমাদের ফার্স্ট টার্গেট ছিল 24 থেকে 25। ফেক ডিলের জন্য এখন একটি সাপোর্ট হবে 19.5 আর স্ট্রং সাপোর্ট হচ্ছে 19-এ। সলভো কেমিক্যাল এখন একটি রেজিস্ট্যান্স পয়েন্টে রয়েছে, প্রাইস পয়েন্ট লেভেল 46.8-এ। 47-এর উপর ঘুরে দাঁড়ালে স্টকটি আরও ভালো প্রাইস অ্যাকশন করবে। স্টকটির ক্ষেত্রে ফার্স্ট টার্গেট হতে পারে 52 থেকে 53। সলভোতেও কিন্তু আজকে সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করেছে। আমরা আশা করছি 46.8-এর এই রেজিস্ট্যান্স পয়েন্টটিকে কালকে ব্রেক করে স্টকটি হয়তো সামনের দিকে এগিয়ে যাবে। ওরিয়েন্ট ফার্মাতেও কিন্তু ভালো ভলিউম লক্ষ্য করা যাচ্ছে, স্টকটি রেডি হচ্ছে, হয়তো কিছুটা সময় নিতে পারে। 77 থেকে 78 পর্যন্ত কিছুটা সময় নিতে পারে। তবে 78-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম যদি হয় সেক্ষেত্রে স্টকটি হয়তো এগ্রেসিভ প্রাইস অ্যাকশন শুরু করবে। এই স্টকগুলি নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।